বড় যে একটা লোহার স্ট্রাকচার, এটা কোথায় রয়েছে? এই যে এরকম কিন্তু হাফ সার্কেল টাইপ কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হয়েছে। প্রাথমিক যে বাঁশের কাজ সেটা সম্পূর্ণ। এত বড় একটি কাঠের বাটামের স্ট্রাকচার কিভাবে ওপরে তোলা হচ্ছে, স্তম্ভের মতো হবে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ আমি আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে। তাদের প্রস্তুতি কত দূর দেখে তো মনে হলো অনেকটাই যে 50 থেকে 55% বাঁশের কাজ শেষ এবং ভেতরে অনেকটা কাজ শুরু হয়েছে, যতটা ট্রেলারে তোমরা দেখলে। এবার একদম বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করবো কাজ কতটা এগিয়েছে এবং কী কী চমক থাকছে সবটা। তো বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউষ। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে। আর দেখতে পাচ্ছ তাদের যে মণ্ডপ প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। বেশ এক সপ্তাহ পর আবারও আসলাম তোমাদের সাথে নতুন আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু প্রায় বলা যায় 50 থেকে 55% কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ একদম প্রথম যে প্রাথমিক যে বাঁশের কাজ সেটা সম্পূর্ণ, এবং তারপর যে এইদিকে দুদিকে যে দুটি স্তম্ভর ন্যায় যে বাঁশের স্ট্রাকচার হচ্ছিলো সেটারও কিন্তু যে উচ্চতা বৃদ্ধি সেটা কিন্তু এখনও অবধি কিন্তু এই অবধি হয়ে শেষ রয়েছে। এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছ এখন একদম মাঝখানের যে উচ্চতা সেটা কিন্তু এখন বৃদ্ধি করা হচ্ছে, এবং মাঝখানের যে স্তম্ভের মতো হবে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু বাঁ দিক এবং ডান দিক দুদিকের কিন্তু যে উচ্চতা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের একটু আশেপাশে দেখায় তাহলে দেখতে হবে এখানে কিন্তু প্রচুর কিন্তু এখনও বাস ছড়ানো ছিটানো রয়েছে, যেগুলো তো বোঝা যাচ্ছে উচ্চতা বৃদ্ধির কাজ কিন্তু এখনও অনেকটা বাকি, অর্থাৎ এর উচ্চতা কিন্তু বেশ আরও বাড়বে। অ্যান্ড যদি ভেতরে যাই তাহলে দেখতে হবে কাঠের বাটামের কাজ কিন্তু প্রায় অনেকখানি শুরু হয়ে গেছে। আগের আপডেটে, লাস্ট আপডেটেই আমি তোমাদের শেয়ার করেছিলাম যে কাঠের বাটামের কাজ কিন্তু সে সময় শুরু হয়ে গিয়েছিল। আর যদি এখন এক সপ্তাহ পরে দেখাই তাহলে কাঠের বাটামের কাজ কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, অর্থাৎ ভেতরে ইনস্টলেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে শিল্পীরা কিন্তু যে মাপঝোপ করে যে কাঠের বাটাম দিয়ে যে স্ট্রাকচার প্রস্তুত করা সেগুলো কিন্তু করে চলছেন, এবং এপাশেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার কিন্তু রেডি করা হয়েছে। এবং সেই সাথে টোটাল যে মণ্ডপটা যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখতে পাবো সেইখানে কিন্তু যে স্থানটি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ বাঁশের কাজ এবং কাঠের বাটামের কাজ কিন্তু অনেকটা করা হয়েছে। সেই সাথে টোটাল যে দিকগুলো সেই দিকে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ তাঁবু দিয়ে কিন্তু ঘিরে দেওয়া। কারণ এখন শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির হাত থেকে কিন্তু বাঁচাতে এইটা কিন্তু করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে টোটালটা কিন্তু ঘিরে দেওয়ার ওপরে আগেও দেখিয়েছি তোমাদেরকে আমি যে লোহার স্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 7টি লোহার স্ট্রাকচার। এবং এই যে দেখতে পাচ্ছ এই যেখানে কিন্তু এই যে কাঠের বাটামের স্ট্রাকচার এত বড়, দেখো এত বড় একটি কাঠের বাটামের স্ট্রাকচার কীভাবে ওপরে তোলা হচ্ছে সেটা জাস্ট তোমরা একবার দেখো। এই যে দাদা কিন্তু ওপরে কিন্তু টানছে এদিকে, আর মানে পুরোটা কিন্তু বেঁধে, এই যে দেখো দড়ি দিয়ে বেঁধে দিল এখানে, তারপরে কিন্তু এটা কিন্তু টেনে টেনে কিন্তু এই যে দেখো ওপরে, এই যে ওপরে এই যে বাঁশটার সাথে এখানে কিন্তু কলের মতন করা হয়েছে, সেখান দিয়ে কিন্তু টোটালটা টেনে টেনে কিন্তু এই যে উচ্চতা এত বড় যে কাঠের বাটামের যে একটা স্ট্রাকচার, এই যে দেখতে পাচ্ছ একদম এই যে শুরু থেকে ওই শেষ টোটালটা কিন্তু এভাবে কিন্তু এই যে দাদা কিন্তু টেনে টেনে কিন্তু ওটাকে উঁচু করছে। এই যে দেখো এক এক করে কিন্তু সবাই কিন্তু একসাথে কাজটি করে চলছে। এবং এই পাশেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা কিন্তু এই যেরকম বড় যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে। এই স্ট্রাকচারটা যতটা মনে হয়েছে হয়তো আউটসাইডে হবে, কারণ এত বড় স্ট্রাকচার, এবং তাছাড়াও ভেতরেও কিন্তু স্ট্রাকচারের দুর্দান্ত কাজ হচ্ছে। এবং দেখো এই যে সাইডগুলো এরকম কিন্তু বানানো হয়েছে। এবং গত 2 বছর যদি তোমাদেরকে দেখাই তখন কিন্তু এদের যে স্ট্রাকচার করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ এই ধরো একটা কোনা পিলার, একটু গ্যাপ রয়েছে একটি পিলার, একটু গ্যাপ রয়েছে আরেকটি পিলার, এরকম এই পিলারের মাঝখানে করে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, এইখানে যতদূর মনে হয় হয়তো কোনো হাতের কাজ কিন্তু এখানে তুলে ধরা হবে। যেমন এর আগে বিভিন্ন রকমের হাতের কাজ ছিল এর আগে, যেমন ছোটো ছোটো পাটকাঠি, তারপর হচ্ছে বাদামের খোল, সেই সাথে বেলের যে কটবেলের যে কভারটা হয় সেগুলো, এবং এরকম কিছু দিয়ে কিন্তু করানো হয়েছিল। এই বছরও কিন্তু সেরকমই কোনো কিছুর একটা চমক আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসবে।
এবং ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটাতেও কিন্তু কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ বুঝতে পারছো জোর কদমে কিন্তু কল্যাণী আইটিআই দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এবং সেই সাথে তোমাদেরকে দেখায় এইখানে এই যে দেখো, এই দেখো এখানে একটি গর্ত রয়েছে, আবার এইখানে একটি গর্ত রয়েছে, এখানে একটি গর্ত রয়েছে, অর্থাৎ এই গর্তগুলো এই জন্যই করা কারণ ঠিক এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এবং এই সেন্টার অ্যালাইন বরাবর কিন্তু টোটালটা কিন্তু ডিভাইড করে দেওয়া হয়, অর্থাৎ টোটাল যে গেট হয় গেটের এন্ট্রেন্স দিয়ে দুটো ভাগ হয়ে যায়, একটা এই পাশে থাকে আর একটা এই পাশে থাকে, কারণ যে পরিমাণে জনজোয়ার বয় ওই সময়টায় সেটাকে ম্যানেজ করার জন্য কিন্তু এই পরিকল্পনাটা করা হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছ বাইরে কিন্তু আরও যে লোহার স্ট্রাকচার, এই যে দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার কিন্তু আরও পরিমাণে কিন্তু রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু আরও বাকি রয়েছে এখনও। এবং এই যে দেখো এত বড় স্ট্রাকচার ছিল নিচে, এই যে দেখতে পাচ্ছ কীভাবে তোলা হচ্ছে, এই যে লোহার এই কাঠের বাটামটাকে দড়ি দিয়ে বেঁধে এভাবে টেনে টেনে কিন্তু বাঁশের সাহায্যে কিন্তু তোলা হচ্ছে, একসাথে 1 2 3 জনে কিন্তু করছে। এবং এখান দিয়ে কিন্তু এই যে বুঝতে পারছো কীভাবে তাহলে কল্যাণী আইটিআই দুর্গোৎসব প্রাঙ্গণ তাদের প্রস্তুতি চালাচ্ছে। আর এই স্থানে আমরা দেখতে পাবো দশভুজা মা উমাকে, যার অপেক্ষায় আর মাত্র 75 থেকে 80 দিনের অপেক্ষা। এবং দেখতে পাচ্ছ এইখানে এই যে এত বড় স্ট্রাকচার এবং আরও দুর্দান্ত কিন্তু কাজ করা হয়েছে কল্যাণী আইটিআই দুর্গোৎসব। এই হচ্ছে তাদের গোডাউন, আর গোডাউনও কিন্তু ওই পাশ থেকে শুরু করে সম্পূর্ণ চারিদিকে কিন্তু কাঠের বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ ওখানে বানানো হচ্ছে, সাথে এখানেও কিন্তু বানিয়ে স্টোর করা হচ্ছে, ঠিক ওইখানটায় কিন্তু বানানো হচ্ছিলো, এর আগেও তোমরা দেখেছো, এখনও বানানো হচ্ছে, তবে শিল্পীরা এখন ভেতরে কাজ করছেন। আর যদি ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখাই, এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে কাঠের স্ট্রাকচার সেগুলো রয়েছে, এবং এই পাশেও কিন্তু প্রচুর কাঠের যে ছোটো ছোটো বাটাম সেগুলো কিন্তু রোদে দেওয়া হয়েছে শুকনোর জন্য, কারণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছে প্রচুর, কিন্তু বৃষ্টি হচ্ছে, আর পুরো যেহেতু একটা খালি মাঠ তার মধ্যে পুজোটা হয়। আশা করি বুঝতেই পারছো কীভাবে প্রস্তুতি চলছে। এবং আরও যে লোহার যে স্ট্রাকচার সেগুলো ইনস্টল করা হবে, হয়তো এইখানটার বাকি রয়েছে, এবং আরও অনেক জায়গায় হয়তো লোহার স্ট্রাকচারও ইনস্টল করা হবে, যেগুলো দেখতে পাচ্ছ ওই যে দেখো তোমাদেরকে দেখাই, দেখো এই যে লোহার স্ট্রাকচার কিন্তু সাইডে পুরো রয়েছে প্রচুর, এখনও কিন্তু অনেকগুলো লোহার স্ট্রাকচার রয়েছে, ওই পাশের মাঝখানে ছোটো ছোটো লোহার স্ট্রাকচারও রয়েছে, অর্থাৎ লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু এবার বেশ জোর কদমে হচ্ছে। এবং সেই সাথে তোমাদেরকে একটু সাইডে দেখাই, এই যে মণ্ডপটাকে কিন্তু ঠেকা দিতে কিন্তু লোহার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, যেটা এত বছর কিন্তু করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ এত বড় যে একটা লোহার স্ট্রাকচার, এটা কোথায় রয়েছে, এই যে মেন যেখানটায় তোমাদের দেখাচ্ছিলাম যে মাঝখানের যে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তার পিছনে কিন্তু খুঁটি হিসাবে কিন্তু এরকমটা লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা কিন্তু ক্রস করে, বা ক্রস করা ভুল হবে, বলা যায় যে ট্রায়াঙ্গেল শেপ করে কিন্তু দেওয়া রয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এবং ওই পাশেও কিন্তু আরও একটি কিন্তু এরকম লোহার স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু এবার করা হচ্ছে, যেখানে প্রত্যেক বছর লোহার স্ট্রাকচারটা থাকতো না, এই বছর কিন্তু নতুন 2026-এর দুর্গোৎসবে। এবং এই পাশেও আরও লোহার স্ট্রাকচার রয়েছে, এই পাশেও লোহার স্ট্রাকচার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে। এইবার বলতেই হবে যে কল্যাণী আইটিআই 2026-এ কিন্তু একটা মাথা খারাপ করা যে চমক, সেটা কিন্তু দিতে চলেছে কল্যাণীতে আগত দর্শনার্থীদের জন্য। দেখো সেটা কিন্তু করে যায়, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাজগুলো, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু পরবর্তীতে এর ওপর প্লাইউডের কাজ করা হবে, এরপর প্লাই এর ওপর মারার হবে, তারপরে কিন্তু তার উপর যে ছোটো ছোটো নিখুঁত হাতের কাজ, যেমন বলা যায় হস্তশিল্প যেটাকে বলি আমরা সহজ ভাষায়, সেই হস্তশিল্পের কিন্তু কাজ করা হবে, যেগুলো এর ওপরে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবং সেই সাথে এখানে তোমরা দেখতে পাবে, দেখো এই যে কাঠের যে বাটাম এগুলোকে কিন্তু ঘুরিয়ে এই যে দেখো প্লাইউডের কাঠ কিন্তু শুরু হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে দেখো এগুলো দিয়ে কিন্তু এরকম কিন্তু রাউন্ড শেপ করা হচ্ছে, যেরকমটা ওখানে কিন্তু বেশ কিছু রাখা হয়েছে বানিয়ে, দেখো এই যে এরকম কিন্তু হাফ সার্কেল টাইপ কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এই বছর যে এদের উপস্থাপনা সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। আর সেই সাথে দেখতে পাচ্ছি এইখানটায় দেখো এই যে এটা দেখেছো, এইখানটা এই বছরের যে মেন যে আকৃতিটা হতে চলেছে, আউটসাইড বলো, আউটসাইডের স্ট্রাকচারের যে শেপ সেটা কিন্তু এরকম হবে, এর আগের বারও কিন্তু বিভিন্ন রকমের ছিল, এই বছর সেই আকারটা রয়েছে এরকম, অর্থাৎ বছর পরিবর্তনের সাথে সাথে কিন্তু আকারের যে পরিবর্তন সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ভেতরে তো প্রস্তুতি চলছে জোর কদমে, দেখো লাইটও কিন্তু ইনস্টল করা, অর্থাৎ বুঝতে পারছো রাতের অন্ধকারেও কিন্তু কল্যাণী আইটিআইয়ের প্রস্তুতি হচ্ছে। একদিন আসবো রাতের অন্ধকারেও তোমাদের দেখাবো কীরকম প্রস্তুতি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের এই সময়। আর দেখো এই যে একটি লাইট এখানে রয়েছে, দুটো লাইট, তিনটি লাইট, অর্থাৎ তিনটে কিন্তু লাইট জ্বালিয়ে কিন্তু পুরো এই জায়গাটা এরিয়াটি মাঝখানের এরিয়াটা কিন্তু আলোকিত করে কিন্তু কাজ করা হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছো জোর কদমে কিন্তু কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব তাদের 2026-এ দুর্গোৎসবের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দেখো শুরু হয়ে গেল তোলা কাঠের বাটামগুলো, এই যে দেখো দেখতে পাচ্ছ কীভাবে টানছে সবাই, এই যে ওপর দিয়ে দেখো
ওই কোণাটা কিন্তু উঠে গেছে, এখন এই সাইডটা তোলা হচ্ছে। এই যে দাদা কিন্তু এপাশে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে কিন্তু ওটাকে তুলছে। অর্থাৎ এভাবেই কিন্তু কল্যাণী আইটাইমও 2026-এ তাদের যে শারদোৎসব দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে কিন্তু চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সবাই কিন্তু কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে, যার জন্য কারোর সাথে এখন ডেকে কথা বলতে পারলাম না। তবে পরবর্তী সময়ে যখন আবারও আসবো পরের আপডেট নিয়ে, তখন অবশ্যই যে যারা আর কি এই ডেকোরেটার্স অর্থাৎ সরকার ডেকোরেটার্সের উইলিয়াম সরকার দাদার সাথে কথা বলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সমস্ত তথ্য। তো চলো দেখা হচ্ছে। একটু আগেই তোমাদেরকে দেখালাম ওই পাশটায় কিন্তু কাঠের বাটামের যে স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচার, সেটা তোলা হলো এবং এই মুহূর্তে এইখানটায় আরও একটি কিন্তু কাঠের বাটামের যে স্ট্রাকচার সেটা রাখা। অর্থাৎ বুঝতেই পারছো, যখন একদিক এই দিকে কিন্তু হলো, এইবারও কিন্তু এটা তোলা হবে এই পাশটায়। যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কাকুরা কিন্তু উঠে বসে রয়েছেন, এইদিকে একজন কাকু কিন্তু উঠছেন এই মুহূর্তে, আর এদিকে দড়ি বাঁধা হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ তো দড়িটা বাঁধা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো তারা কীভাবে এত বড় বড় স্ট্রাকচারগুলোকে এই নিচ থেকে এতটা ওপর অবধি কিন্তু লিফটিং করছে। আর সেই সাথে যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে। এই এত বড় স্ট্রাকচার, এর ওপর আবার এই যে প্লাইগুলো ওখানে যে কাজ হচ্ছে ওরকম প্লাইয়ের কাজ করা হবে, তার উপর তো ছোটো ছোটো হাতের যে নিখুঁত কাজ সেগুলো করা হবেই। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও যদি কিছু জানানোর থাকে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।